এই যে আপনি আমার এত পছন্দ করেন কবে থেকে? এই আজকে একটু আগে যখন তুই ঝাড়ু দিস তখন তোর ওই বডিটা দেখে, হ্যাঁ এইভাবে নোড়ায় যখন ঝাড়ু দিছি তখন আমি আর দিয়ে থাকতে পারিনি। তখন আমার তার মানে আমার বডি দেখে আমার পছন্দ করছেন না? উপরে উপরে দেখা কি মজা আছে, এখন তো ভিতরে দেখবো। ভিতরে এখন দেখাচ্ছি। ওরা কাম কাম করতে করতে জীবনটা থামাই গেল। আর কত টাকা দিব? মাত্র 5,000। কাম করাইবো 7 জন মাসে কাম একখানে এক কাজ আমার করতে হবে। কে এতটা টাকা পড়ে গেছে নাকি আমার? খালি অন্য অন্য বাড়িতে কাম কাজ নাই থাকলে কবে যে লাত্তি মেয়ে হলাই থেকে যাইতাম গাই বাড়িটারে। 5,000 টাকা কত পরিমাণ কাম, কাম করতে করতে শৈল আর শৈল নাই। তার মধ্যে আজকে বলে আবার এক গাদি মেহমান আইব। মেহমান আইলে যে কি পরিমাণ কাম বাড়ির মধ্যে আমার করতে হইব, আমি তো সেই চিন্তা করতে করতে স্টুক করে এলাম। কখন জানি আমার শরীর আপনি এখন চলতেছে না, আমি কিছু বুঝি না। এটা কামের মানুষ পাইলে কি মনে করে দিতে রে? হ্যাঁ, খাড়ায় খাড়ায় মারে নেব, 2 টাকা দিয়া 5 টাকার কাম করায় নিব। নে 2 টাকা বাড়াই দিলে তোকে ক্ষতি হয়ে যাইব। কই না যাইব টেহানে কবরে যাইস, কবরে যাইস। কাহা কাজের মেয়েটার কি যে ভাব! আগে তো কোনদিন দেখিনি, কি সুন্দর ঢুলতিছে, ঢুকতিছে আর ঠপর ঠপর এটা ঢুকতিছে, এদিকটা একবারে এদিকটা, আর ঝাড়ু দিতেছে। আমার তো সহ্য হচ্ছে না। হ্যাঁ, মনে হয় এমন যে দূরে না থাক, পরে পটায় তারপরে ঘরের ভিতরে কাম করে দেবে। মুন্ডাই চাই সব কিছু হালাইছি। জায়গা যে জায়গায় 2 চোখ যায় সেই জায়গা আমরা এত অশান্তি, এত কাম কাজ আর ভাল লাগে না। এই জরি না, তুই কার সাথে ঝগড়া করতেছিস? কার সাথে আর ঝগড়া করমু? আমার কপালের লোক ঝগড়া করতেছি। কেন, কপালে কি হয়েছে তোর? কপালে হ্যাঁ, আসমানটা ভাঙে একটু পরে পড়বো। একটু পরে যখন আপনাকে বাড়িতে মেহমান আসা শুরু হইব তখন আসমানটা ভাঙে আমার মাথার উপরে পড়বো, তখন আমি শেষ। হ্যাঁ, ও শেষ? কি যে কথা করছি শেষ? মেহমান আসলে তুই শেষ হবে কি করে? শেষ হবো না। কয় টাকা দেন আমার আপনারা? মাত্র 5,000 টাকা দেন। এই 5,000 টাকার বিনিময় সেই সকাল থেকে রাতের 12টা 1টা পর্যন্ত গাধার মতো খাটতে হয়। বিছনা ঝাড়তে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, থালা বাসন ধুতে হয়, কাপড় ধুতে হয়, ঘর মুছতে হয়, উঠান ঝাড়ু দিতে হয়, পুরো বাড়ি ঘর পরিষ্কার করতে হয়, আবার মোটরে পানি ঢালতে হয়। মানে আমার যত কাজ আছে 2 দিন 1 দিন পর পর বাথরুম পরিষ্কার করতে হয়, রান্নাঘর পরিষ্কার করতে হয়। আচ্ছা, এই রান্নাঘর বাথরুম কি 1-2 দিন পর পর কেউ পরিষ্কার করে? না হইলো 1 সপ্তাহ 10 দিন পর পর পরিষ্কার করে। আর সেখানে আপনারা পাইছেন একটা কামের মেয়া, টাকা দিয়ে রাখছেন না। 5,000 টাকা দিয়ে আমার গাধার মতো খাটান। আমার তো এটা শরীর না, তার মধ্যে আজকে আবার এক গাদি মেহমান আইতাছে। কে এত মেহমান যদি আহে আমার শরীরে কিছু থাকবো? এমনি আমি কাম করতে করতে হাঁপাই গেছি। এই শরীরের মধ্যে আর কিছু নাই। দেখেন সুন্দর শরীরটারে নষ্ট করে লাইছি। আজকে একটা কামের মেয়ে রাখতে পারতেন না আপনারা? কিংবা একটা কামের বেড়ে আনতে পারতেন না যে মেহমান যাইতেছে, কয়টা কাম তো হাতে হাতে করাই দিলে আমি একটু বাঁচতাম। আমারে কি মেরে লেতেছেন আপনারা? আরে তুই যে হট মিজাজ হয়ে গেছিস। আজকে যে মেহমান আসতেছে এটা মেয়ে পক্ষ আমার ছেলেরে দেখতে আসতেছে, আর তুই যে কষ্টের কথা বলতেছিস এটা তো আমি বুঝি। কষ্ট বুঝেন আমার কষ্ট? আমার কষ্ট বুঝলে না? এই যে আপনার পোলার আজকে দেখতে আইতাছে, 1 জন আর 2 জন না, কমের পক্ষে বড় লোক বাড়ির মানুষ 15 থেকে 20 জন মানুষ হইব। 15 থেকে 20 জন মানুষের রান্দা বাড়া ধোয়া পাকলা কম আপনার মনে হয়? বেশি না। আমার জায়গায় নিজের একটা দিন রেখা দেখতেন তাইলে বুঝতেন আমি যে চিল্লাচিল্লি করতেছি কম দুঃখে করতেছি না। বুঝেন নাই? যত জ্বালা হইছে আমার অশান্তি কি লেগে যে আমি বাড়িটার মধ্যে পড়ে আছি, আপনাকে মুখের দিকে তাকাই আমি হেরা বুঝি না। বেশি মায়া ভালো না, বেশি মায়া করতেছি আপনাকে। আমি চিন্তা করছি বাড়ি ঘর ছেড়ে যামগা। এই 2 টাকায় এত কাম কাজ করতে পারবো না, নিজের জীবন নষ্ট করতে পারবো না আমি। এই শোন, তোর এই বাড়িতে যা লাগবে না, তোর যে বেতন আছে না, কত দিই? 5,000 টাকা। হ্যাঁ,
এখন সেই বেতন থেকে যদি আমি 20,000 করে দিই তাহলে কিরম হয়? 20,000? সত্যি কথা? এখন সিমটা দেন তো। মা, তাহলে আমি স্বপ্ন দেখতেছি না? না, তুই বাস্তবে। সত্যি সত্যি আমার বেতন 20,000 করে দিবেন? হ্যাঁ। আপনারে আমি কি কি করে যে ধন্যবাদ দিব। খুব ভালো কাম করবেন। 20,000 টাকা হইলে আমার অনেক ভালো। কিন্তু 20,000 টাকা বেতন দিবেন কেন? 20,000 টাকা বেতন দেবো কেন বুঝলিস না? বুঝতেছি না দেখে তো কইলাম, কোন না? তোরে নিয়ে আমি অন্য কিছু ভাবতেছি। অন্য কিছু? অন্য কিছু কি? আরে একটু কইলা কোন না, আমি তো বুঝতেছি না আপনার কথা। আরে পাগল, তুই বুঝিস না, তোরে আমি ভালোবাসি। তুই যেরকম কাজ কাম করিস আমার বাড়ি, আমি কত সুন্দর ভালোবাসি তোরে, তুই বুঝিস না? ভালোবাসেন মানে কেমন ভালোবাসেন? মায়ের মতো নাকি বোনের মতো নাকি কামের মেয়ের মতো? আরে না না, ওসব না, এই আমার স্ত্রীর মতো। দৌড়ি চুরি চুরি কি করলাম দেখি। হ্যাঁ, স্ত্রীর মতো ভালোবাসেন? হ্যাঁ। আসলে হয়েছে কি, আমার যে পোশাক আশাক ফিরা ভরা জামা কাপড় পরে আছে, এই যে দেখেন, এইসব মায়ের স্ত্রীর মতো ভালোবাসেন কেমনে, কোনটা মনে কইরা? আমাগো ম্যাডাম তো যতটুকু জানি অনেক সুন্দর ছিল। বয়স হইলো তারে দেখা মানুষ কয় নাই যে তার বয়স অনেক হয়েছে। এত সুন্দর জোয়ানের মতো লাগছে, একদম স্ট্রং স্লিম ফিগার। হেই ম্যাডামরা ইখা আপনি এখন আমারে পছন্দ করেন, আপনি না কইছেন? যত যাই হোক হ্যাঁ রে, বলতে পারবেন না, মরে গেছে দেখে ভুলে গেছেন। আপনার বেড়া মানুষ কেমন কে? আরে ও তো কোয়ার কথা কইছি, কিন্তু সে মরে যখন গেছে তখন আরো ওই স্মৃতি দিয়ে লাভ কি? এখন কথাটা কি, তোর এই শাড়ি ফাড়িতে কি হয়েছে? তোর নতুন শাড়ি কিনে দেবো, আরো কত কিছু দেবো। তুই আটটা দেশ না খালি হাতে আমি চুরি বালা এনে দেবো, গলায় কাজ মালা দেবো, কানে দুল এনে দেবো। সত্যি? মানে এগুলা কি আপনার আমার দিয়ে কাম কাজ শেষ হয়ে গেলে আবার ফিরে হালাই দিবেন? দূর তোর, তুই কিরম কথা কই? তোরা ফেরাই দেবো কেন? তোর আমি আদর করে দিয়ে দেবো আমার বুকে। কি জানি, প্রথম প্রথম সবাই কয় একজন রে আপন করে পাওয়ার লেগে কত মিথ্যা সান্ত্বনা দেয়, কত হাতে ধরে পায়ে ধরে মানুষের দুয়ার দুয়ারে যায়, খালি এই মানুষটার একবার দেখবো, একটু কথা কইবো, তার মনটারে গলাইবো। কিন্তু একবার যখন পাইয়া যায় তখন আর ওই জিনিসটার দাম দেয় না, কারণ খুব অল্পতে জিনিসটা পাইয়া গেলে কেউ দাম দিতে চায় না। এখন আবার আপনি ওরকমই করেন নাকি? আমার এগুলা ভয় লাগে, কারণ আজ পর্যন্ত আমার শরীরের মধ্যে কেউ ধরে নাই। প্রেম ভালোবাসা একটা সম্পর্ক হইলে তো শরীরের মধ্যে ধরাধরি আছে একটু হইলেও। ওই যে ধৈরা টৈরা কামকে শেষ হয়ে গেলে পরে আমার আর চিনবেন না। আমার ভাই সাহেব এত প্রেম টেম ভালোবাসা দরকার নাই, আমার কাম করতে। এই শোন 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 শোন, এদিকে আয়, এদিকে আয়। একটু রাগ করে যাস কেন? কাম করিস কেন? কাম তো ফুরিয়ে গেছে, কাম করবি না তো কি করবি? কিন্তু ঘটনা হচ্ছে কি, তোকে আমি ভালোবাসি, আর ছেলেটার যখন বিয়ে দিয়ে দেবো, তখন তো ছেলে তো বিদেশ চলে যাবে বউ নিয়ে। তুই আর আমি বাড়ি থাকবো, আমরা দুজনে কষ্ট করে খাবো, কোনো দিন তোরে আমি ফেলাবো না, তুই মনে কিছু করিস না। তুই আমার লক্ষ্মী, আমার তোর না। আমার ইচ্ছা করে যে একটা বিয়ে শাদী বইয়া সুন্দর করে সুখে শান্তিতে সংসার করবো, বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চার গোসল করাই দিমু, খাওয়াই দিমু, রান্না বান্না করে জামাই সামনে খাবার দিমু। এই ছোট্ট একটা সংসার খুব ইচ্ছা ছিল, কিন্তু গরিব মানুষ, এত স্বপ্ন কি আর আঙ্গ কপালে জুটবো? এইসব কথা বাদ দে, চল। এখন ওই জিনিসটা আমার একটু লাগবে, চল ঘরে চল। কি কইতেছেন? এখনই লাগবো? এখনো সম্পর্ক ভালো করে আগাই লই না, তার আগেই? আচ্ছা, আমি আপনার কথায় রাজি, কিন্তু বিয়ে করবেন তো আমারে? আরে বিয়ে করবো না কি করবো? তুই কি করছিস? আচ্ছা চলেন তাইলে। আস্তে, খাটকুট ভাঙা ফেলাইবেন নাকি? বয়স তো কম হয় নাই, এখনো দেখা যায় একবারে ইয়াং ছেলেদের মতো টকবক টকবক করে। ছেলে তো বাড়ি নাই, এই জন্য কাঠকট ভাঙিয়ে ফেলাবো। বুঝছি, কিন্তু ছেলে বাড়িতে নাই খাট ভাঙা লাইবেন,
ছেলে এত ভাঙ্গা খাট দেখবো, তখন কি কইব? তখন কি করবো? কোনরে আমি মাথা উঠিলাম, মাথার সদ্যে পড়ে দিয়ে খাট ভেঙে গেছে। একজনের জোরে কি আর খাট ভাঙে? আপনার ছেলের বিয়া দিতেছেন, মাইয়া পক্ষ দেখতে আইব। কি মনে করেন আপনার পোলা কি এতই বোকা? আপনি হলে নাতি যুগের মানুষ, আজকে কালকের না, বয়স কম হয় নাই, কিন্তু আপনার পোলা এই যুগের পোলা পাইন, ইয়াং জেনারেশন যেটারে কয় আমি বুঝি, ও কিন্তু আপনার সাথে অনেক ভালো বুঝে। যখন এসে দেখবো খাট ভাঙ্গা, তখনই টের পাইবো। আর টের পেয়ে সবার আগে সন্দেহটা আমারে করবো, কন্তকের লিগা? এই যে বাড়ির মধ্যে একমাত্র মাইয়া মানুষ আমি ছাড়া আর কেউ নেই, খালি আপনার বাপ আর পোলা। পোলা তো বাইত নেই, বাপ আর আমি। চোখটা আমার দিকে আগে ঘুরাইবো, যে মনে হয় আমরা দুইজন কিছু কইরা খাট ভাঙ্গা লইছি। আর তাছাড়া আসল কথা হইল, আপনার যে বয়স, আপনি কি খাট ভাঙতে পারবেন? এলো মুখে মুখে চাপা ছাড়তেছেন, মানে আমারে ভাও দেওয়ার লেগা। যদি ভয় টয় পেয়ে না দিই, ডরায় যাই, তখন নিজের বীর পুরুষ দাবি করবেন, বুঝেন না? কিন্তু আমি তো এত সহজে হাল ছেড়া দেওয়ার পাত্রী না, বুঝছেন? শোন, তোর খালা ভালো করে জানে যৌবন বয়সে আমি লোয়ার কাঠ এরম 2-3 ভাঙিয়ে ফেলা দিছি। আর এটা তো কোহানে মেয়েগুনির খাট, হে তো 2 জাতা দিদি শেষ। আমি বয়স করতে পারি, কিন্তু আমার পাওয়ার সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। আচ্ছা, দেখা যাইব সময় মতো যে আপনি কতটা পারদর্শ। আচ্ছা, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন রইল, এই যে আপনি আমার এত পছন্দ করেন, কবে থেকে? এই আজকে একটু আগে যখন তুই ঝাড়ু দিস, তোর ওই বডিটা দেখে, হ্যাঁ এইভাবে নোড়ায় যখন ঝাড়ু দিছি, তখন আমি আর দিয়ে থাকতে পারিনি। তখন আমার তার মানে আমার বডি দেখে আমার পছন্দ করছেন না? উপরে উপরে দেখা কি মজা আছে? এখন তো ভিতরে দেখবো। ভিতরে এখন দেখাচ্ছে। কি দেখা মজা পাইছেন? খুব মজা পাইছি। মজা পাইলে তো আমার বেতন এখান থেকে 20,000 কমপ্লিট না? 20,000 তো কমপ্লিট, কয়েকদিন পরে তোর টাকা দেবো না, তোর আমাদের ঘরের বউ বানায় রেখে দেবো। কামের মেয়ে বানায় রাখছেন, তাই পুরো সংসারে কাম করতে হয়। ঘরের বউ বানাইলে তখন তো চিন্তা করবেন, ঘরে এখন একটা মাইয়া মানুষ আছে, আর কোনো কামের মেয়ের দরকার নাই। এই মাইয়া মানুষ মানে আপনার বউ, তখন সব কাম করাইবেন। এখন যে সংসারের সব কাম করি, তখন সংসারের সব কামের পাশাপাশি আপনারও কত পার্সোনাল কাম করতে হইব। আমার পক্ষে এত সম্ভব না, বুঝেন নাই? আরে তুই যে সমস্ত কি করছ, তুই যখন আমার বউ হবি, তখন তুই ঠ্যাঙ্গের পরে ঠ্যাং দিয়ে চেয়ার পরে বসে থাকবি, আমি একটা কাজের মেয়ে দিয়ে দেবো, সেই কাজের মেয়ে দিয়ে কাজ করাবি, তা পারবি না? ওটা প্রথম প্রথম সবাই কয়, পরে আর কিছুই করবেন না। এরকম অনেক দেখছি। এর আগে যে আফাগা বাড়িতে কাজ করতাম, হ্যাঁ আমার লগে মাঝে মাঝে কইতো যে তোর ভাইজান বিয়ের আগে কত আশা ভরসা দেখাইছে, পায়ের পরে পা তুললে খাবি, এই করবি সেই করবি, খালি অর্ডার দিবি আর কাজের মেয়েরা কাজ করব। কিন্তু বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সারাদিন বাচ্চা কাচ্চার ঘুমুতের তেনা খাতা দিতে হয়, খাওয়াইতে হয়, গোসল করাইতে হয়, সংসারের কাম করতে হয়, সকালে বাচ্চাকে স্কুলে পাঠাইতে হয়, সংসারে কত কাম কাজ। তখন কিন্তু জামাই ঘর খুঁজে পাওয়া যায় না। তখন জামাইরা কি কয়, হ্যাঁ এখন তো বিয়ে এসে দিয়েছে, সংসারের কাম কাজ করতে হইব। আমার ওগুলো জানা আছে। আরে তুই ওটা চিন্তা করিস না, সংসারে কাজ তোর করা লাগবে না, আগে একটু সময় দে, এক বিয়েটা হয়ে যাক ছেলেটাকে বিদেশ পাঠায় দিয়ে তোরে বিয়ে করে তারপর দেখিস তুই। আমি যা কথা দিই পাকা কথাই দিই, আমি 2 রকম করি না। আচ্ছা ঠিক আছে, আমি সংসারের কামও করবো, আপনারও সময় দিন। কিন্তু এই যে আপনি আমার আজকে যেমনি খুশি করছেন, সবসময় এমনি খুশি করবেন। হ্যাঁ, মেয়েরা তো খুশি তো করবোই, তোমার খুশি করার দিন তো তোমার আমি বিয়েও করে নিচ্ছি, তুমি বুঝতেছো না? তাইলে আর কোনো কিছু লাগবে না।
আচ্ছা তাহলে আমি ফিরে শুয়ে আসি, আবার ছেলে এসে পড়তে পারে, আমি তাহলে যাই। ঠিক আছে। হ্যাঁ, তুই বিছানা ঝাড়ুটা দিয়ে তারপরে ফিরে শুয়ে। বাহ, ওই যে কথায় আছে না, সিরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখিস, কিন্তু আমি সিরা খাতায় শুইয়া না, সিরা জামা কাপড় পইরা কোটি টাকার স্বপ্ন দেখছি। ইস, যদি খালি আমার এই স্বপ্নটা একবার পূরণ হইয়া যায়, আমি তো লালে লাল। কি খুশি লাগতেছে।